বর্ণবিদ্বেষের কারণে ভেঙে গিয়েছিল সাগরদ্বীপের প্রথম দুর্গোৎসব কমিটি। আজও ইতিহাস। বর্ণবিদ্বেষের কারণে ভেঙে দুই ভাগ হয়ে গিয়েছিল সাগরদ্বীপের আদি দুর্গোৎসব কমিটি। এমনকি জাতিগত বিবাদকে কেন্দ্র করে অষ্টমীর দিন গুলিগোলা পর্যন্ত চলেছিল। আজও পর্যন্ত সেই ইতিহাস সাগরবাসীর মুখে শোনা যায়। জানা গিয়েছে 1332 সালে 13টি পরিবার মিলে শুরু করেছিল হরিণবাড়ি উত্তরপাড়া দুর্গোৎসব। তৎকালীন সময়ে যুধিষ্ঠির মণ্ডল নিজে উদ্যোগ গ্রহণ করে সাগরদ্বীপে প্রথম দুর্গোৎসবের আয়োজন করেছিলেন। পরে প্রহ্লাদ মণ্ডল মন্দির তৈরি করার জন্য জমি দান করেন। সেই সময় টালির ছাউনি দেওয়া মাটির দেওয়ালের মন্দিরে দুর্গাপুজোর আয়োজন করা হতো, কিন্তু এই মন্দিরে নিচু বর্ণের মানুষদের ঢুকতে দেওয়া হতো না, এমনকি তাদের পুষ্পাঞ্জলিও পর্যন্ত দিতে দেওয়া হতো না। দীর্ঘ কয়েক বছর ধরে জাতিগত এই বিবাদ চলতে থাকে। শেষ পর্যন্ত এই বিবাদ চরম পর্যায়ে ওঠে। 1338 সালে উঁচু ও নিচু দুই বর্ণের মধ্যে তুমুল গন্ডগোল বাঁধে, এমনকি গুলিগোলা পর্যন্ত চলে। সেই সময় এই ঘটনায় বেশ কয়েকজন আহত হন। এরপর 1339 সালে ওই মন্দির থেকে কিছুটা দূরে শুরু হয় নতুন দুর্গাপুজো। সেদিন স্বাধীনতা সংগ্রামী কানাই মিত্র, বিপিন বেরা, অধরচন্দ্র দাস, পঞ্চানন দাস ও বিজয় চক্রবর্তীর উদ্যোগে এই পুজোর আয়োজন করা হয়েছিল। নাম দেওয়া হয়েছিল সাগর থানা সার্বজনীন দুর্গোৎসব কমিটি। সেই সময় এই পুজো মণ্ডপে সকল বর্ণের মানুষ এসে পুজো দিতেন, আর সেই থেকে সাগরদ্বীপে শুরু হলো প্রথম সার্বজনীন দুর্গোৎসব। পুজো শুরু হওয়ার কারণ হচ্ছে কি, এখানে প্রথমে পুজো হতো কিন্তু এক জায়গায় হরিণবাড়িতে। ওটা হচ্ছে একটা গ্রামের, উত্তরপাড়া গ্রামের পুজো ছিল। ওই জায়গাটাতে হরিণবাড়ি সবাই মিলে পূজা করা হতো। পরবর্তী সময়ে ওই জায়গাটাতে জাতিগত ভেদে নিচু জাতিদের পুষ্পাঞ্জলি দিতে দেবে না, এটাকে কেন্দ্র করে 1939 সালে একটা আলাদা আবার গণ্ডগোল শুরু হয়। 6 বছর পরে শুরু হওয়াতে তখন আমার বাবা ছিল, বাবা এই পুজোর কমিটিতে ছিল স্বাধীনতার আগে। হ্যাঁ, তখন আমার বাবা ওই পুজো কমিটিতে ছিলেন। বাবা বাজারে থাকাকালীন হঠাৎ গুলিগোলা শুরু হয়। গুলি উপরের দিকে গুলি ফায়ার করে, কিন্তু এসে কি হয়, বাবার এইখানে লাগে বগল, ওই যে পুজো জাতিগত ব্যাপার না। এবার সেটা এসে আমার বাবার বগলে লাগে, বল দিয়ে বেরিয়ে চলে যায়। এই করে এখানে 3-4 জন এরকমভাবে ইনজোর হয়েছিলেন। পরবর্তী সময় সেটাকে কেন্দ্র করে পুজো আলাদা হয়। এখানে হচ্ছে সমস্ত ধর্মের মানুষ আছে, সমস্ত জাতির মানুষ আছে এখানে পুজোটাতে থাকেন। এখানে প্রায় 3-4 হাজার মানুষ পুষ্পাঞ্জলি দেন, এবং এখানে যারা আসেন সেই ব্রতীদের জন্য খাবারের ব্যবস্থা থাকে। হ্যাঁ, এবং পুরনো রীতিনীতি মেনে আপাতত চলার চেষ্টা করে এই পুজো কমিটি, এখনোভাবে সেভাবে চলছে। তবে বর্তমানে আর বর্ণবিদ্বেষ নেই। এখন দুটি মণ্ডপে এসে সকল বর্ণের মানুষ পুজো দিতে পারেন। এ বিষয়ে হরিণবাড়ি উত্তরপাড়া দুর্গোৎসব কমিটির সম্পাদক অশোক মণ্ডল বলেন, পূর্বপুরুষদের মুখে শুনেছি তৎকালীন সময়ে বর্ণবিদ্বেষের কারণে এই পুজো ভাগ হয়ে গিয়েছিল। তবে এখন আর সেই সমস্যা নেই। সকল বর্ণের মানুষ এখন এই মন্দিরে এসে পুষ্পাঞ্জলি দেন। গ্রামবাসীদের সহযোগিতায় গত প্রায় 10 বছর আগে স্থায়ী মন্দির তৈরি করা হয়েছে। প্রথম আমি যে সময় আসি 13.5 ঘর, মানে আমাদের দাদু ঠাকুরদা বাবা জেঠারা যারা ছিলেন, ওর আবার বিশাল একটা ইতিহাস আছে। বুঝছেন, ওই ইতিহাসটা হচ্ছে এখানে জাত ফাত নিয়ে একটু ব্যাপার আছে। তাঁতি 13.5 ঘর, মানে এক ঘর এখানে ছিল চাষি আর 13 ঘর তাঁতি। সেটা নিয়ে আমরা দাদুদের মুখে যেটা শুনেছি, এই আমার যে 13 ঘর তাঁতি এরা পূজা করতো। পরবর্তীকালে সবাই এসে গেছে। হ্যাঁ, আমি যেটা শুনেছি ওই তৎকালীন সময়ে এখানে একটা দাঙ্গা ফাঙ্গা হয়েছিল। যুধিষ্ঠির বাবু ছিলেন পঞ্চায়েতের প্রেসিডেন্ট, ইনি আমাদের 13 ঘরের মধ্যে একজন, তো পঞ্চায়েতের প্রেসিডেন্ট ছিলেন। ওই সময় একটু মারামারি হয়েছিল, তারপর সব ঠিক হয়েছে। হ্যাঁ, পুজো দেওয়া এই নিয়ে একটু গন্ডগোল হয়েছিল। সাগর থানা সার্বজনীন দুর্গোৎসব কমিটির এক কর্মকর্তা দেশপ্রদীপ মাইতি বলেন, এই পুজো মণ্ডপে 2 বর্ণের ব্রাহ্মণকে দিয়ে পুজো করানো হয়। একজন হলেন উঁচু ও অন্যজন নিচু বর্ণের ব্রাহ্মণ। বংশ পরম্পরায় তারা পুজো করে আসছেন। মূলত সমাজ থেকে বর্ণবিদ্বেষকে মুছে ফেলার জন্যই তাদের এমন ভাবনা। 1339 সালে বাংলা এই পুজো প্রতিষ্ঠা হয়। আমরা 9 করে 94তম বর্ষে পদার্পণ করেছি। বাস্তব কথা কি, সাগরদ্বীপের এটা প্রথম সার্বজনীন দুর্গোৎসব। সাগরদ্বীপের প্রথম এটাই হচ্ছে সাগর থানা সার্বজনীন। অনেকের একটা ধারণা হয়ে গেছে, যেহেতু লোগোটা আছে সাগর থানা সার্বজনীন, এটা থানার পুজো। আদপে এই থানার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এই পুজোটা সাগরদ্বীপব্যাপী অস্পৃশ্যতার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে এই পূজার সৃষ্টি হয়েছিল। এই হরিণবাড়িতে আছে একটা পুজো, যারা এবছর 101তম বর্ষে পদার্পণ করবে। ওটার নাম হচ্ছে উত্তরপাড়া দুর্গোৎসব কমিটি। ওটা মূলত জমিদার বলুন, পাড়াই বলুন, আর যাই বলুন, 13 ঘরের, তখন 13 ঘর নিয়ে এই পুজোটা সৃষ্টি হয়েছিল। তারপর ঠিক 6 বছরের মাথায় সমাজের
পিছিয়ে পড়া যারা নিচু জাতের মানুষ ওখানে পুষ্পাঞ্জলি দিতে পারেন। স্বভাবতই কারণে তৎকালীন যুগে যারা কংগ্রেসের লিডার, যারা তৎকালীন যুগে গান্ধীজির নীতি আদর্শে বিশ্বাসী ছিলেন, স্বর্গীয় এই বাড়ি যাদের, স্বর্গীয় কানাইলাল মিত্র স্বাধীনতা সংগ্রামী, স্বর্গীয় অধর দাস তিনিও স্বাধীনতা সংগ্রামী, স্বর্গীয় বিপিন বেরা তিনিও স্বাধীনতা সংগ্রামী, ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট বিজয় চক্রবর্তী থেকে সাগরদ্বীপে তৎকালীন যুগে যারা গান্ধীজির নীতি আদর্শে বিশ্বাসী তারাই মোটামুটি পুজোটা সৃষ্টি করেছিলেন যে সমাজের নিচু জাতকে পুষ্পাঞ্জলি দিতে হবে। স্বভাবতই কারণে মহাষ্টমীর দিন ওখানে গুলিগালা হয়, ওই পুজো মণ্ডপেই গুলিগালা হয়। গুলিগালা হওয়ার পর যেটা আজকের দিনে হরিণবাড়ি বাজার, সেদিন কংগ্রেস নেতাদের চাপে বাজারের নাম হয় কংগ্রেসের বাজার। যদিও আজকের কালের নিয়মে হয়তো আজকে কংগ্রেসের বাজারের নামটা মানুষ ভুলে গেছে, কিন্তু আমাদের বাপ কাকা দাদু জ্যাঠা মাসিমারা মারা ওটা জানতো কংগ্রেসের বাজার। তারপরে মহানবমীর দিন মানে ওই গণ্ডগোলের পর তৎকালীন যুগে যারা কংগ্রেসের লিডার তারা কিন্তু এই পুজোটাই সৃষ্টি করে। এখানে দু জাতের ব্রাহ্মণ থাকে, একদম উইল ডিড করা, অর্থাৎ সমাজের উঁচু জাতের ব্রাহ্মণও থাকবে, সমাজের নিচু জাতের ব্রাহ্মণ থাকবে, এবং ব্রাহ্মণ যে পুরোহিত থাকবেন সে সমাজে উঁচু জাত হোক নিচু জাত হোক, বংশ পরম্পরায় তাদের মধ্যে যারা শ্রেষ্ঠ তারা অভিভাবকই ঠিক করে দেয়, সেই পরম্পরা এখানে কিন্তু চলে আসছে। আপনারা দেখছেন news.in, একতরফা নয় নিরপেক্ষ খবর। আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল news.in আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।